সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি অ্যানালাইসিস ভিডিওতে। আজকে সপ্তাহের প্রথম দিন। তো আমরা আজকে মার্কেট অবজার্ভ করলাম এবং আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ট্রেন্ড লাইন অনুযায়ী ৫,৪০০ র দিকে একটা সাপোর্ট পয়েন্ট ছিল, যেটা ৫,৪০০ থেকে ৫,৪২০ এই জোনটাতে ছিল। বাট আজকে মার্কেট সেই সাপোর্ট জোনটাকেও কিন্তু ব্রেকডাউন করলো এবং আমরা বলেছি বা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যদি এটা ব্রেকডাউন হয় সেক্ষেত্রে নতুন সাপোর্ট আসলে ফাইন্ড আউট করার ইস্যুস আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, হয়তো আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন একটা সাপোর্ট জোন এখানে আমরা দেখতে পাচ্ছি ৫,২২০ প্লাস মাইনাস এরকম বা ৫,২২৫ পয়েন্টে। সো এই জায়গাটার একটা সাপোর্ট পয়েন্ট হয়তো আমরা এই গ্রিন লাইন যেটা দেখতে পাচ্ছেন এখানে সম্ভাব্য একটা সাপোর্ট জোন এবং এইখানে বাজার নেমে আসার সম্ভাবনাটা আমরা একেবারেই ক্যান্সেল করে দিতে পারছি না। আহ, অনেকগুলো কারণ এখানে কাজ করছে, সেগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে বা অ্যানালাইসিস ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। আপনারা দয়া করে সেখানে দেখে আসলে আমার মনে হয় যে খুব ভালোভাবে ব্যাপারগুলো বুঝতে পারবেন। আমরা পরবর্তী চার্টে যাচ্ছি, যে চার্টের মাধ্যমে আমরা আসলে দেখব ৫,২০০, এটা তো আমাদের ছিল যে ট্রেন্ড বেজ অথবা সাপোর্ট রেজিস্ট্যান্সের যে লেভেলগুলো সেগুলো দিয়ে। এবারে আমরা দেখব ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী আমরা যে রিসেন্ট হাইটটা দেখলাম সেটার সাপোর্ট জোনটা আসলে কোথায়। আমরা দেখতে পাচ্ছি যে ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী আমরা যদি এখানে বের করার চেষ্টা করি 78.60%-এ ৫,৩০৬ বা আশেপাশে, তাহলে এই জোনটা হচ্ছে আমাদের পরবর্তী সাপোর্ট জোন, অর্থাৎ প্রাইম মার্কেটটা এই পর্যন্ত অ্যাটলিস্ট আসার সম্ভাবনাটা খুব বেশি এবং এখান থেকে একটা রিট্রেস হতে পারে। যদি এখান থেকে সার্ভাইভ করতে পারে বা টিকে যেতে পারে তাহলে হয়তোবা আমরা যে সাপোর্টটা একটু আগে দেখিয়েছি, অর্থাৎ ৫,২২০ পয়েন্টের আশেপাশে সেই পর্যন্ত হয়তোবা নাও নামতে পারে। কিন্তু এই ফিবোনাচি সিরিজে যদি সাপোর্টটা ভ্যালিড না রাখে সেক্ষেত্রে মার্কেট আলটিমেটলি এই লেভেল পর্যন্ত নেমে আসাটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। এখানে আরো একটা কথা বলে রাখা ভালো, মার্কেট খারাপ হলে অ্যানালাইসিস আপনি দেখবেন না বা এগুলো আপনি করবেন না, এটা অ্যাকচুয়ালি ভুল। হ্যাঁ, আপনি পজিটিভ জিনিস খুঁজে বেড়াবেন বা পজিটিভ জিনিস এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তাহলে যে জিনিসটা হবে যে আপনি একটা মোটিভেশন অথবা আপনি এখান থেকে ভালো হওয়ার যে অপরচুনিটি যখনই ক্রিয়েট হবে তখনই কিন্তু সেই ব্যাপারটা আপনি ক্যাচ করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি ডিসিশন গুলো মেক করতে পারবেন। তা আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল মার্কেটের সিচুয়েশন কিন্তু খুবই বলা যায় যে একটু শেকি বা ভলাটাইল। আমরা আজকের যদি টপ গেইনার দেখি, আমরা আজকে টপ গেইনারে দেখবো যে ব্যাংক, ফাইন্যান্স অথবা মাল্টিন্যাশনাল এই বা লার্জ ক্যাপের কোনো স্টকই কিন্তু তেমন একটা ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনারের লিস্টে ফোয়াং ফুড, ফোয়াং সিরামিক, আরডি ফুড, দেশবন্ধু, নাভানা ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাসোসিয়েট অক্সিজেন এই ধরনের স্টকগুলো আছে যাদের বেশিরভাগই যে ৮০টার উপরে যে কোম্পানি যেগুলো নাকি জেডে চলে গিয়েছিল সেই সমস্ত স্টকগুলোর থেকেই এই টপ গেইনারের একটা লিস্ট আমরা পেয়েছি বা দেখেছি। তো মার্কেট এখানেও কিন্তু আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে। সিগন্যালটা কি? সিগন্যালটা হচ্ছে যে মাদার ইসলামী ব্যাংক যেটা, সেটাকে কেন্দ্র করে ইসলামিক ধারণার ব্যাংকগুলো আজকে খুবই ভলাটাইল দেখা গিয়েছে। নন ইসলামিক ব্যাংকগুলো সেগুলো অলরেডি বেশ ভালো একটা কারেকশনের মধ্যে আছে এবং এখনো সেই কারেকশন এবং কনসলিডেশন সেটা এখনো শেষ হয়নি। অন্যদিকে আপনার জিপি, রবি, লাফার্জ এই ধরনের বড় পেইড আপের যে স্টকগুলো সেগুলো কিন্তু খুব একটা ভালো করার মতো টেকনিক্যাল পজিশনে এখনো পর্যন্ত আসে নাই। সো যেগুলো অ্যাকচুয়ালি ইন্ডেক্স ক্যারি করে আমরা দেখতেই পাচ্ছি, আপনারা যদি ডেইলি চার্টটা দেখেন, যেগুলো অ্যাকচুয়ালি ইন্ডেক্স ক্যারি করে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই স্টকগুলোর নতুন করে কিছুটা কারেকশন হওয়া তার টেকনিক্যাল অবস্থার আরো ডিক্লাইনিং সিচুয়েশন বা পজিশন কিন্তু ইন্ডিকেট করে। সো এইটা যখন ইন্ডিকেট করে তার মানে এই ক্যাটাগরির স্টক গুলো আপকামিং ডে গুলোতে কি করবে না, খুব একটা বেশি ভালো করার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও প্রাইসের রিকভার হয়তো বা কোন একটা পর্যায়ে হতে পারে কিন্তু সেটা সাস্টেন করার মতো যে স্ট্রেংথ সেইটাও কিন্তু আসবে কিনা সেটা একটা কোশ্চেন মার্ক। তাহলে মার্কেটে যে জিনিসগুলো থাকে যেটা হচ্ছে যে ৮০টার উপরে যে জেট ক্যাটাগরির স্টক ছিল সেইগুলো খুব বড় রকমের কারেকশন হয়েছে,
সেইগুলো বরং কিছুটা ভালো থাকার একটা সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো সেগুলো ভালো থাকার মানে কি আপনি সেগুলোকে জাম্প করবেন? সেগুলোকে আপনার ইনভেস্টমেন্টের যে পোর্টফোলিও সেইগুলোতে আপনি কি ইনভেস্টমেন্ট বাড়াবেন বা এভারেজ ডাউন করবেন বা এগুলো কি আপনার পটেনশিয়াল স্টক হবে? আ আসলে যেই কারণে সেগুলো জেড ক্যাটেগরিতে গিয়েছে, সেই একই কারণে সেগুলো পটেনশিয়াল স্টক হবে। এইটা একটু বিবেচনার বিষয়। এটা একটু এনালাইসিস এর বিষয়। তো যেই জিনিসগুলো এখানে দেখার বিষয় যে ফান্ডামেন্টাল স্টক গুলো বা যেগুলো অ্যাকচুয়ালি ভবিষ্যতে পটেনশিয়াল হবে সেগুলো কিন্তু প্রায় বটমের কাছাকাছি। সো আপনি আ যে জিনিসটা করতে পারেন এই বটমের কাছাকাছি চলে আসা ওভারসোল্ড হয়ে যাওয়া স্টক গুলোই বরং অবজারভেশনে রাখেন। আর হচ্ছে যেগুলো অলরেডি ভালো একটা পারফর্ম করতে না পারার কারণে একটা পানিশমেন্ট স্বরূপ যে ক্যাটাগরিতে চলে গিয়েছে সেগুলো যদি কিছু প্রাইস রিকভার হয় তাহলে সেইখানে কিছু অপরচুনিটি হান্ট আপনি করতে পারেন কিনা সেটা দেখার বিষয়। যদি সেটা ঠিকমতো করতে পারেন তাহলে আশা করা যায় আহ, ভালো ফান্ডামেন্টাল বা অপেক্ষাকৃত ভালো ফান্ডামেন্টাল যে পটেনশিয়াল স্টক আছে সেগুলো থেকে আপনি হয়তোবা কোনো অপরচুনিটি আবারও বের করে নিয়ে আসতে পারবেন। আমাদের সঙ্গেই থাকবেন। আরো ছোট ছোট অ্যানালাইসিস ভিডিও আমরা সামনের দিনগুলোতে পাবলিশ করব যাতে করে খুব অল্প সময়ে এট এ গ্লান্স একটা মার্কেটের আপনার ভাইব বা একটা আহ, অবস্থা বুঝতে পারেন। সেইভাবে আমরা আমাদের অ্যানালাইসিস ভিডিওগুলো পাবলিশ করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।